এখানে 5টা নেক আমল। নাম্বার 1 হলো মুত্তাকি কারা, যারা অদৃশ্যকে ভয় করে, অদৃশ্যকে যারা বিশ্বাস করে, অদৃশ্যের প্রতি যারা ঈমান আনে, তারা হলো মুত্তাকি। আমি আল্লাহকে দেখতে পাই না, আমি আল্লাহকে না দেখি বিশ্বাস করে নিয়েছি। আল্লাহকে দেখতে পাচ্ছি না, আল্লাহকে আমরা দেখতে পাবো জান্নাতের মধ্যে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ অনেকে আছে যা দেখি না তা বিশ্বাস করি না। এই জাগতিক জীবন অনেক কিছুই আছে যা দেখা যায় না কিন্তু বিশ্বাস করে নিতে হয়। এই যে আমি মাইকে কথা বলছি, সবাই কথা শুনতেছেন, এই মাইকটা চলতেছে কোন শক্তি দিয়া বলেন? বিদ্যুৎ দিয়া, ইলেকট্রিসিটি দিয়া। বিদ্যুৎকে দেখা যায় নাকি? দেখা যায়, কিন্তু দেখা যায় না, কিন্তু শক্তি আছে। বাতাস, এই যেমন আপনার গায়ে লাগতেছে, বাতাসটা দেখা যায় না কিন্তু অবশ্যই বাতাসের শক্তি আছে না নাই বলেন? আছে। বাতাস আছে, বিদ্যুৎ আছে, কিন্তু দেখা যায় না। এরপরে মধ্যাকর্ষণ শক্তি আছে, দেখা যায় না। এরকম করে অনেক সৃষ্টি আছে যা আমরা দেখতে পাই না। এই যে আমার আপনার বাড়ির সামনে যে পুষ্করিণীগুলো আছে, বিভিন্ন জায়গায় জলাধারায় যে পানিগুলো আছে, এই পানিগুলোর ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানিগুলোকে সুন্দর করে বাষ্পীয় করে উপরে তুলে নেন। ময়লা পানি না পরিষ্কার পানি? বলেন ময়লা পানি না পরিষ্কার পানি? পরিষ্কার পানি। তো এই পরিষ্কার পানি তোলেন কেমনে? অবশ্যই এখানে ফিল্টার মেশিন আছে না নাই? ফিল্টার মেশিন আছে, কিন্তু ফিল্টার মেশিন কি দেখা যায়? দেখা যায় না। তাহলে এইগুলো দেখা যায় না, কিন্তু এই যে অদৃশ্য জিনিসগুলো কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন আমাকেও দুনিয়াতে দেখতে পাবি না তুই, আমাকে দেখার জন্য তোকে আমার জান্নাতে আসতে হবে, আমি তোর সঙ্গে সরাসরি দেখা করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 1 নম্বর হলো নেক আমল, যারা অদৃশ্যের প্রতি যারা ঈমান আনবে। নাম্বার 2 হলো যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে। নামাজ হলো দুই কাজ, নামাজের ব্যাপারে 2টা কাজ। একটা হলো ব্যক্তিগত কাজ, হলো নামাজ ব্যক্তিগত জীবনে আদায় করা, আর নামাজ কায়েম হলো সমষ্টি কাজ। একটা গোষ্ঠীকে নিয়ে একটা বিশাল বড় সংঘবদ্ধ তৈরি করে নামাজ কায়েমের সংগ্রাম করা, যে কাজটি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি শুধু নামাজ পড়েন নাই, গোটা কোরআন খুললে পরে দেখতে পাবেন গোটা কোরআনে মাত্র আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় নামাজ পড়ার কথা বলেছেন, নামাজ আদায় করে এক জায়গায় বলেছেন। সেই জায়গাটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আপনি নামাজ পড়ুন। এতটুকুই শেষ হয়েছে, একটা বার বলা হয়েছে, কিন্তু নামাজ কায়েমের কথা বলা হয়েছে একবার না বারবার, 80 বারেরও বেশি বার নামাজ কায়েমের কথা বলা হয়েছে। আবার নামাজ কায়েমের কথা যেখানে বলা হয়েছে সেখানে যাকাত আদায়ের কথা বলা হয়েছে, যাকাত প্রদানের কথা বলা হয়েছে। আমার বন্ধুগণ, এই নামাজ কায়েম এবং যাকাত আদায়, এই 2টা কাজ ব্যক্তিগত জীবনে আপনি করতে পারবেন না, এই জন্য অবশ্যই আপনাকে সংঘবদ্ধ হতে হবে। আমার নবীজি একা কাজ করেননি, সংঘবদ্ধ হয়েছেন। সেই সংঘবদ্ধকে মজবুত করার জন্য শেষ পর্যন্ত তাকে দেশও ছাড়তে হয়েছে, ঘর বাড়ি ছাড়তে হয়েছে। মক্কা ছেড়ে তিনি মদিনায় চলে আসছেন, বেড়ানোর জন্য নয়। রাতের আধারে জাবালে সুরের ভিতরে 3টা দিন 3টা রাত পর্যন্ত আলো নাই বা বাতাস নাই, কোনো বালিশ নাই, কাঁথা নাই, কত কষ্ট করে সে জায়গায় তিনি থাকলেন। এরপরে তিনি মদিনার দিকে চলে আসলেন, সাহাবে কেরামদের ব্যবসা বাণিজ্য ছাড়লেন, কত নির্যাতন সহ্য করলেন। সবকিছুর মূল লক্ষ্য একটাই ছিল, শুধু নামাজকে শুধু আদায় করা নয়, নামাজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করা, যাকাতকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করা। এই জন্যই তিনি বদর পাড়ি দিয়েছেন, উহুদ পাড়ি দিয়েছেন, খন্দক পাড়ি দিয়েছেন, হিজরত করেছেন। মক্কার মাটিতে আমার নবীজি যদি বলতেন নামাজ কায়েমের দরকার নাই, শুধু নামাজ পড়ো, কেউ আপনাকে বাধা দিত না, রাসূলকে কেউ বাধা দিত না। যেমন আপনি আমেরিকা গিয়ে মসজিদ বানান, ডোনাল্ড ট্রাম্প আপনাকে বলবেন আর মসজিদ বানানো যাবে না। আপনি লন্ডনে চলে যান, নামাজ পড়তে কেউ বাধা দেবে না। লন্ডনে মসজিদ আছে না নাই? আমেরিকায় মসজিদ আছে না নাই? আছে। কিন্তু আপনি যখন বলবেন নামাজ কায়েম করতে হবে, সেই সময় আপনার নাম দিয়ে দেবে জঙ্গিবাদী, আপনাকে বলবে সন্ত্রাসী। এই জন্য নামাজ আদায়ে কোনো বাধা নাই, কিন্তু নামাজ কায়েমে বাধা আছে না নাই? বলেন নামাজ কায়েমে বাধা আছে না নাই? নামাজ কায়েমে বাধা। আমার রাসূল মক্কার মাটিতে এই জন্যই বাধার সম্মুখীন হয়েছিলেন। আমার নবীজি
মক্কার মাটিতে যখনই বলেছেন নামাজ কায়েম করতে হবে, নামাজ থাকবে যেখানে সুদের কারবার থাকবে না, জেনার কারবার থাকবে না, মদের বোতল থাকবে না, ওদের কাছে মাথা খারাপ হয়ে শুরু হয়ে গেল ষড়যন্ত্র। এমন পরিমাণ ষড়যন্ত্রের জাল বিস্তার করে ফেললো, শেষ পর্যন্ত জনে জনে ধরে ধরে মেরে মেরে রিমান্ডে নিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা শুরু করা হলো। সাইয়েদনা আবু বকরের মতো মানুষ, এত দামি একজন মানুষ, মক্কার ধনীর তালিকায় একজন ধনী সাহাবী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম কবুল করেছেন, তার গায়ে কেউ আঁচড় দেওয়ার সাহস পায়নি। কিন্তু শেষ পর্যন্ত যখন দিন কায়েমের সংগ্রামে যখন রাসূল সবাইকে সচেতন হতে বললেন, সাইয়েদনা আবু বকর একদিন নামাজের জন্য, নামাজটা ফরজ হয়েছে মক্কায় আর রোজা ফরজ হয়েছে কোথায়? মদিনায়। তো মক্কায় তিনি নামাজ পড়ার জন্য মসজিদ হারামের ভিতরে ঢুকেছেন, কাবার দরজার সামনে কিন্তু দাঁড়ায় নামাজ পড়বেন। এমন সময় এই সাহাবীর মতো একজন ধনাঢ্য সাহাবীকেও তারা ছাড় দেয়নি। সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে এসে উপর্যুপরে আঘাত করা হলো, হাত পা রক্তাক্ত করে ফেলা হলো, নাকের উপরে কাঠের তৈরি খরম জুতা দিয়া নাকটাকে বোঁচা করে দেওয়া হলো। শেষ পর্যন্ত তারা ধারণা করলো মনে আবু বকর মারা গেছে, সেন্সলেস হয়ে পড়েছিলেন। কয়েক ঘন্টা পর তার সেন্স ফিরে আসছে, সব চলে গেছে, হয়তো মারা গেছে। উনি কোনো মতো উঠিয়ে নাকটা ধরে ভাবলেন, আহারে আমাকে তো মারলো, না জানি আর রাসূলকে অ্যাটাক করে কিনা, রাসূলকে মেরে ফেলে কিনা। নিজের জীবনের দিকে না তাকায়া, নিজের পরিবারের দিকে না তাকায়া সোজা চলে গেছেন নবীজির ঘরের সামনে গিয়ে দরজায় নক করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার হাওয়া ভালো না, আপনাকে তারা মেরে ফেলবে, আপনি দয়া করে আমার কথা শুনুন, আপনি আমার সঙ্গে চলুন, আমরা মক্কার বাইরে চলে যাই। মক্কার চোরাগুপ্ত হামলা শুরু হয়ে গেছে। আমার নবীজি বললেন, ওরে আবু বকর, তোমার নাকটা বোচা কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার নাক তারা মেরে বোচা করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে। রাসূল বলেন, চলো আমরা মক্কার বাইরে চলে যাই। আমার নবীজি তাকে নিয়ে বের হতে নিলেন, আর সাইয়েদনা আবু বকরের বডি চলতেছে না, বারবার পড়ে যাচ্ছিলেন, রক্ত শূন্যতায় ভুগতেছিলেন। আমার রাসূল বলেন, আবু বকর, তোমার দেহতে রক্ত নাই, তুমি যে কোনো মুহূর্তে মারা যাবে। তিনি উটের পাল খুঁজলেন, ছাগলের পাল খুঁজলেন, কিছু দুধ সংগ্রহ করার জন্য পাচ্ছিলেন না। এমন সময় একটা ছাগলের পাল পেলেন, ছাগলের রাখাল সামনে পেলেন, রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল, তুমি আমাকে একটা সাগি দেবে নাকি? কি করবে না আপনাকে? আপনার পরিচয় কি? পরিচয় পড়ে বলবো। একটা সাগি দেবে নাকি? কেন, কি করবেন আপনি? আমার বন্ধু আবু বকর রক্ত শূন্যতায় ভুগতেছে, সে মারা যাবে, দেখো তো একটা সাগি দেওয়া যায় নাকি আমাকে? রাখাল বলতেছে, আমি দিতে পারবো না, কারণ এই ছাগলগুলোর মালিক তো আমি নই, আমি যদি দিতে যাই আমানতের খেয়ানত হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে মনে মনে চিন্তা করলেন, আহারে, আজকের এই মরুতপ্ত বালুর ভিতরে থাকে এই লোকটার ভিতরে ঈমান নাই, কিন্তু তার মধ্যে ঈমানের গুণ আছে। আর আজকের সমাজে বহু ঈমানদার আছে, কিন্তু ঈমানের কোনো গুণ নাই। নবীজি তার কথা শুনে আকৃষ্ট হলেন, রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল, আমি তোমার কাছে এমন একটা সাগি এখন চাবো যে সাগিটার ওলানে কোনোদিন দুধ আসে নাই, বাটে কখনো দুধ আসে নাই, তুমি এমন একটা ছোট্ট সাগি তুমি আমাকে দাও। এখন এই রাখাল মনে মনে চিন্তা করে, লোকটা পাগল নাকি, ছোট্ট সাগি দিয়ে কি করবে? ছোট্ট সাগির পেটে যে বাচ্চা আসে নাই, যার ওলানে কোনোদিন দুধ আসে নাই, সেখান থেকে সে দুধ দহন করবে কেমনে? আমার রাসূল বলছেন, তুমি মিটি করে হাসছো কেন? কি চিন্তা করছো? আপনি কি পাগল নাকি? তুমি আমাকে দাও। নবীজি কিচ্ছু বললেন না। হাসির স্থলে ওই রাখালটা করলো কি, ছোট্ট একটা সাগি নিয়ে এসে নবীর হাতে যখন দেওয়া হলো, নবীজির ছোট্ট সাগিটা দুই উরুর মাঝখানে নিয়ে নিলেন। সেই রাখাল তো জানে না এই লোকটাকে, ওই রাখালের কাছে তো জানা নাই এই লোকটার হাতের বরকতটা কি। আমার নবীজির হাতের বরকতে আকাশের চাঁদ যে দ্বিখণ্ডন হয়, আমার নবীজির হাতের বরকত, ছোট যখন তিনি ছিলেন ডান দিকে হাত নিতেন, আকাশের চাঁদটা ডান দিকে চলে যেত, বাম দিক থেকে ইশারা করতেন, আকাশের চাঁদটা বাম দিকে চলে যেত। আমার নবী যখন দুই হাত ইশারা করে যখন হাতটা নিচের দিকে নিয়ে আসতেন, আকাশের চাঁদটাও নিচের দিকে চলে আসতো। যেরকম সুবহানাল্লাহ। সেই নবীজির হাতের বরকত তো এই রাখাল জানে না। রাসূল যখন ছোট্ট সাগিটা যখন কোলের মধ্যে নিয়ে যখন দুধের বাটে যখন হাত দিয়েছেন, যখন তিনি সেই দুধের যখন এটাকে কি বলে এলাকায় ওলানে যখন হাত দিয়েছেন, এলাকায় কি বলে এটা? কি বাট বলে না উলান বলে? দুটাই কয়। আপনাদের ভাষা তো সুন্দর, আপনার সঙ্গে তো আমি পারবো না, আপনাদের ভাষা অনেক সুন্দর, মিষ্টি, মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এই এলাকার ভাষার সাথে পারা কঠিন,
কারণ পাশেই তো এই কি বলে না কি বলে নদিয়া, নদিয়া বাংলা ভাষার উৎপত্তি হয়েছে নদিয়া থেকে, মুর্শিদাবাদ, নদিয়া এগুলো তো সব পাশাপাশি। এই জন্য আপনাদের ভাষাগুলো খুব সুন্দর ভাষা। আপনাদের ভাষার মধ্যে কিছু অলংকার আছে, কিছু ভাষার মধ্যে কিছু গহনা আছে। যেরকম সেদিন কোথায় যেন এক মাহফিলে এক বুড়ো চাচা শুধু শব্দের শেষে শুধু বলো বলতেছে, হুজুর আমার জন্য দোয়া করবেন বলো। কি বুঝতেছেন কি? বলো, বলো শব্দটা এলাকায় আসে না নাই বলেন তো? আছে। আপনাদের শব্দের শেষে বলো শব্দটা চলে আসে। দেখেন না যে কোথায় যেন এক মাহফিলে পাশে এক চেয়ারম্যান বসে বলতেছে একদম চোখ মুখ বাষ্ট করে দিব বলো। বলো কইছে কিনা? বলো কইছে না? ওখানে বলো শব্দটা আছে। আমি ভাবতেছিলাম যে কি বলো শব্দটা আসলো কেমন, তো পরে দেখি না, এটা বলো শব্দটা হচ্ছে এটা এই দেশের এই এলাকার একটা নামের শেষে একটা অলংকার। বলি আলহামদুলিল্লাহ, কি চোখ মুখ কি করে দেব? বাষ্ট করে দেব বলো। বলো শব্দটা কিন্তু বলেছে, এটা এটা শব্দের এই মানে ভাষ্য না এটা। তা আসলে এটা মানুষের তো মানে ব্যবহার কিসের পরিচয় বলেন তো? বংশের পরিচয়। এটা কিন্তু মারাত্মক কথা। বাপ মা যদি মুআদ্দাব হয় না, সন্তান ভালো হয়। এই জন্য আল্লাহ তাআলা বাপ মা ভালো হওয়ার জন্য আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন, বাবা যেন ভালো হয়, আদর্শ পিতা যেন হয়। এই জন্য সূরা লোকমান দিয়েছেন। যদি অন্য কোনোদিন সময় হয় সূরা লোকমান থেকে কথা হবে। যারা লোকমানকে ফলো করবে তারা হবে পৃথিবীর সবচেয়ে আদর্শ বাবা। আর সে আদর্শ বাবার যারা সন্তান হবে তারা কখনো এরকম বাষ্ট করার মতো এই বাজে কথা বলবে না। কথা বোঝেন নাই? কি রাগ করলেন নাকি আপনারা? আচ্ছা, তো সাতক্ষীরার ভাষার মধ্যে কি আছে? শব্দের শেষে বলো। রাজশাহীতে আছে গো। রাজশাহীতে আছে কি? গো। ভাত খেয়েছেন গো? কি করছেন গো? এটা টান মারে। রংপুরে বাহে। রংপুর কি বলে? বাহে। কুটি যাচ্ছিস বাহে? এটা হচ্ছে ওই দিকের ওই ভাষার অলংকার, গহনা। আচ্ছা, এরপরে নোয়াখালীর মানুষ ওরা বলে কেন। ভালো আছেন কেন? ভাত খাবেন কেন, মানে কেন ভাত খাবেন, শব্দ শেষে কেন বলে। লক্ষ্মীপুরে দোয়া করবেন যে, এখানে বসেন যে, কোথায় যাচ্ছেন যে, ওরা যে বলে ওরা কেন বলে। ওখানে গো বলে, রংপুরে বাহে বলে, সাতক্ষীরায় কি বলে? বলো। এই ভাষাগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে ওলান না বাট? দুটাই মানে একই শব্দ, সহি শব্দ আপনারা বলেন আলহামদুলিল্লাহ। তো বাটে যখন হাত দিয়েছেন রাসূলের হাত কি নরমাল হাত? আস্তে নরমাল হাত দিয়েছেন, সঙ্গে সঙ্গে ছোট্ট সাগের ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। রাসূল বললেন, এই রাখাল বাটে নিয়ে আসো। বাটে নিয়ে আসছে। আমার নবীজি নিজ হাতে দুধ দহন করলেন। নিজ হাতে দুধ দহন করে নবীজি এবার বাটি পূর্ণ করে বলছেন, আবু বকর সকালবেলা মার খেয়েছো, এত অত্যাচার সহ্য করেছো, অনেক আমল হয়ে গেছে, বরকতের খাবার তুমি এখন গ্রহণ করো। যেরকম সুবহানাল্লাহ। যখন তিনি বাটি হাতের মধ্যে নিয়ে যখন মুখে লাগায় দিলেন, ঠোঁট লাগায় দিলেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। নবীও বিসমিল্লাহ বলেছেন, সাইয়েদনা আবু বকর বিসমিল্লাহ বলেছেন। যে কাছে বিসমিল্লাহ আছে তার বরকত কখনো ফুরায় না। খাচ্ছেন, পান করতেছেন, পান করতে করতে পেটের চামড়া টাইট হয়ে গেছে। কিন্তু এইদিকে এত খেলেন, এত পান করলেন, কিন্তু বাটি থেকে এক চুল পরিমাণ দুধ কমে না। রাসূল বলছেন, আবু বকর কেমন খাইলা হুজুর? খাইলাম তো জন্মের মতো, কিন্তু দুধ তো কমে না। রাসূল বলছেন, দুধ কমবে না যতক্ষণ আমি রাসূল এই বাটিতে ঠোঁট না লাগাবো। আবু বকর তাড়াতাড়ি রাখালরে দাও। রাখালকে দেওয়া হলো। রাখাল বিসমিল্লাহ তো বোঝে না, রাসূল নিজে বিসমিল্লাহ বলে দিলেন। বাটি থেকে দুধ চুল পরিমাণ কমাতে পারতো না যতক্ষণ আমি রাসূল আমি আমার মুখের ঠোঁটটা না লাগাবো। মুজিজা প্রকাশ পেয়ে গেল। আমার বন্ধুগণ, আমার রাসূল এমন করে সবসময় তার খাওয়ার অভ্যাসটা এরকমই ছিল। নেতাদের বৈশিষ্ট্য এমনই থাকা উচিত। আমার রাসূল যখন খেতে বসতেন, আগে খেতেন না খাওয়াতেন। আজ তো খেতেন না খাওয়াতেন। সবাইকে খাওয়ানো শেষ করে রাসূল পরে খেতেন।
এমনকি বাড়ির বউ পর্যন্ত রাসূলকে আগে খাওয়াতে পারেন নাই। আম্মা জান আয়েশা বলেন, রাসূলের সামনে আমি গোশত নিয়ে যেতাম, রাসূল আমার দিকে ঠেলে দিয়ে বলতেন তুমি আগে খাওয়া শুরু করো, আমি গোশতগুলো খেয়ে হাড়গুলো রেখে দিতাম। রাসূল হাড়গুলো চুষে চুষে খেতেন, আমি গ্লাস আগায় দিতাম দুধের, নবীজি আমার দিকে আগায় দিতেন। আমি যখন ঠোঁট লাগাতাম রাসূল আমার দিকে তাকায় থাকতেন, আমি কোন দিকে ঠোঁট লাগাই। যখন আমার দুধ খাওয়া শেষ হয়ে যেত, বাকি দুধগুলো রাসূল আমার আঁকানো ঠোঁটের দিকে তাকায় রাসূল সেই দিকে ঠোঁট লাগায় তিনি বাকি দুধ পান করে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি এমন বৈশিষ্ট্যের মানুষ ছিলেন, নিজে আগে খেতেন না, অপরকে খাওয়া দিতেন। আজকের আলোচনা যারা শুনলেন, আমার ভাইয়েরা, মুরব্বী যারা শুনেছেন, এই সুন্নাতটা আদায় করবেন। একটু বউকে একটু মাঝে মাঝে একটু আগে খাওয়ানোর সুযোগ দিবেন। 1.5 যুগ 2 যুগ ধরে বিয়ে শাদী হয়েছে, 3 যুগ ধরে বিয়ে শাদী হয়েছে, হয়তো ইলিশ মাছের কাল্লাটা কে খায় বলেন? বউ খায় না স্বামী খায়? কে খায়? কে খায়? স্বামী খায়। মায়েরা খুব খুশি এখন এই মুহূর্তে, বুঝে ভালো কিরকম দীর্ঘ জীবনের সংসার একটা দিন মাছের কাল্লা জুটে নাই। আপনার ওয়াজের মধ্য দিয়ে যদি একটা করে কাল্লা জুটে এখন মাঝে মাঝে, তাও তো আল্লাহ শুকরিয়া আদায় করি। একটু খেয়াল করতে হবে, খেয়াল করা উচিত। রাসূল বউকে আগে খাওয়ায় দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? কেন বউ কথা শুনবেন? অবশ্যই বউ কথা শুনবে। আমার নবীজি দুধের বাটি মুখের মধ্যে নিয়ে খেয়ে ফেললেন, দুধ ফুরে গেল, বাটিটা ওই রাখালের হাতে দিয়ে বললেন, রাখাল তুমি থাকো, আমি চলে গেলাম। রাখালের চোখে পানি। আমার নবীজি বললেন, রাখাল কাঁদো কেন? রাখাল বলতেছে, আমাকে ছেড়ে আপনি চলে যাবেন, এতক্ষণ খুব ভালো লাগলো, আপনি আমাকে ছেড়ে চলে গেলে তো আমার ভালো লাগবে না, আপনি আমাকে সাথে করে নিয়ে যান। রাসূল বলছেন, তোমাকে সাথে করে নিয়ে গেলে ছাগলগুলো দেখবে কি? তুমি তো আমানতের খেয়ানত করে ফেলবে। তাও তো কথা, ঠিক আছে আমি থেকে যাব, কিন্তু শর্ত আছে, আমি আপনাকে পাঠায় দেব, কিন্তু শর্ত একটা আছে। সেই শর্তটা কি বলো? শর্তটা হলো আপনি মনে মনে একটা দোয়া পড়লেন, সেই দোয়া পড়ে ওই ওলানে হাত দিলেন, ওলানটা দুধে ভরপুর হয়ে গেল। এই দোয়াটা আপনি আমাকে শিখায় দেন। রাসূল বলেন, কেন, কি করবা? সঙ্গে সঙ্গে যুবক বলতেছে, রাখাল বলতেছে, এই দোয়াটা মাঝে মাঝে আমি পড়বো, ওলানে ফু দেব আর দুধ খাবো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলছেন, রাখাল এই বিসমিল্লাহর বরকত, এই দোয়ার বরকত তার জন্য আছে যার মধ্যে তাওহীদ আছে, যার মধ্যে কালেমা আছে, যার মধ্যে ঈমান আছে। তুমি 1000 বার বললে কোনো কাজ হবে না, তবে এই বিসমিল্লাহর বরকত যদি পেতে চাও, তোমার ভিতরে নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। রাখাল মনে মনে চিন্তা করে ভাবতেছে, এই তো সাধারণ কোনো ব্যক্তি নয়, নাম শুনেছি মক্কার মাটিতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে আল্লাহর একজন পয়গম্বরের আবির্ভাব হয়েছে। এবার তার চেহারার দিকে তাকায় বলে, আপনি কি আল্লাহর নবী মুহাম্মদ নাকি? রাসূল বলছেন, চিনতে ভুল করো না। হাত তাকায় দিয়ে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে বলুন? আসতে বলবেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক। রাসূলের সাহাবী আবু বকর মার খেলেন, বিতাড়িত হলেন, কাছের লোকগুলো হেদায়েত পেল না। আর সেই তপ্ত বালুর ভিতরে থাকা সেই মরুঞ্চলের একজন রাখাল নবীর হাতে বায়াত নিয়ে বলে ফেললো, লা ইলাহা ইল্লাল্লাহ। হেদায়েতের মালিককে বলেন। আসতে বলবেন না। হেদায়েতের মালিককে? আমরা নেক আমল করবো। সবাইকে নেক আমল করতে রাজি আছেন? আল্লাহকে বিশ্বাস করব, দেখে নেওয়ার না দেখে। নামাজ কায়েমের সংগ্রাম করব, আল্লাহর রিজিক থেকে, আল্লাহর দেওয়া রিজিক থেকে কিছু অংশ আমরা আল্লাহর পথে খরচ করব। নাম্বার 4 হলো কিতাবকে বিশ্বাস করব। নাম্বার 5 হলো আখিরাতকে বিশ্বাস করব। সূরা মুমিনুনের প্রথমে 7টা কাজ, সূরা বাকারার শুরুতে 5টা কাজ, মোট 12টা কাজ আমরা শিখে যাব আজকে আমরা। নাম্বার 1, সবাই হাতে এই যে চিহ্নগুলো আছে আমরা এটা মুখস্থ করে নিই। নাম্বার 1 হলো অদৃশ্যকে বিশ্বাস করব, আল্লাহকে বিশ্বাস করব। নাম্বার 2, নামাজ কায়েম করব।
নাম্বার 3 হলো আল্লাহর পথে ব্যয় করব। নাম্বার 4 হলো কিতাবকে বিশ্বাস করব। নাম্বার 5 হলো আখিরাতকে বিশ্বাস করব। নাম্বার 6 সূরা মুমিনুন। নাম্বার 1 হলো নামাজের ব্যাপারে আমরা অত্যন্ত যত্নশীল হব, খুশুখুশুর সঙ্গে নামাজ পড়ব। নাম্বার 2 হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বাজে কথা থেকে জিহ্বাকে আমরা বিশ্রামে রাখবো। এরপরে নাম্বার 8 হলো যাকাতটা ঠিক মতো আদায় করব। নাম্বার 9 হলো সুন্দর করে সকল প্রকার জেনার কাজ থেকে পরহেজ রেখে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লজ্জাস্থানকে হেফাজত করার জন্য বলেছেন। এরপরে নাম্বার 10 হলো আমানতের খেয়ানত করব না। নাম্বার 11 হলো ওয়াদা ঠিক রাখবো। নাম্বার 12 হলো আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজের ব্যাপারে যত্নশীল হব। এই 12টা কাজ যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারাই সফল, এবং আমি আল্লাহ নিজে তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবার জীবনে এগুলো আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সবার কাছে আমি দোয়া চাই। আমি আর কথা না বাড়িয়ে আমার এই অসুস্থ